ফার্স্ট কোয়েশ্চেন আমাদেরকে বলতেছে যে হুইচ টার্ম রিপ্রেজেন্টস আ ফিজিক্যাল কোয়ান্টিটি। এখানের মধ্যে ফার্স্ট টার্মটা বলতেছে ফিজিক্যাল কোয়ান্টিটি কোনটা, মিটার হচ্ছে ইউনিট, পার্সেন্টেজ আনসার্টিনিটি ইজ নট আ কোয়ান্টিটি, কোয়ার্ক ফ্লেভারও না, স্প্রিং কনস্ট্যান্ট। তাহলে আনসার ডি। তারপর হচ্ছে কোয়ার্ক ফ্লেভার হচ্ছে বেসিক্যালি একটা একটা টাইপস অফ কোয়ার্ক, এটা কোয়ান্টিটি না, এটা মেজার করা যায় না। Which two units are identical when expressed in terms of SI base units? SI base units এ দুইটাই ইকুয়াল। সো আমার কাছে মনে হচ্ছে আগে সিটা ট্রাই করা উচিত। নিউটন মিটার, নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড। সো এটার সাথে ইন্টু মিটার করলে কেজি মিটার স্কোয়ার্ড হয়, তাহলে সি হবে না। তারপর জুল সেকেন্ড, জুল হচ্ছে নিউটন ইন্টু নিউটন মিটার দিয়ে করলে হয়, তাহলে জুল হচ্ছে কেজি, এটা নিউটন ইন্টু মিটার, তাহলে জুল হচ্ছে নিউটন মিটার বলা যায়, তো নিউটন হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু মিটার, তাহলে এটা জুল। ঠিক আছে, তো মিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার থাকে, তো এটাও হবে না, বি। তারপর হচ্ছে নিউটন সেকেন্ড তো হবে না, আনসার এ হবে। এখন জুল পার কুলম্ব, জুল পার কুলম্ব, কুলম্ব হচ্ছে অ্যাম্পিয়ার সেকেন্ড, জুল হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু মিটার, তাহলে আনসার আসে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার, আচ্ছা কুলম্ব হচ্ছে আইটি, সেটা তো মিলতেছে না, এ তো মিলতেছে না। ডিটা দেখি আরেকবার, ডিটা হচ্ছে নিউটন সেকেন্ড, নিউটন হচ্ছে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 ইন্টু সেকেন্ড, ইন্টু সেকেন্ড করলে কি আসে, -1 আসে। উইয়ার্ড না, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, এটা মিটার কিউব সেকেন্ড টু দি পাওয়ার -3 হয়ে গেছে। জুল পার কুলম, জুল হচ্ছে কেজি নিউটন হুইচ ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড ইন্টু মিটার হুইচ ইজ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -2 ডিভাইড বাই কুলম, কুলম করলে আসে অ্যাম্পিয়ার। জুল সেকেন্ড, বিটা দেখি, বি হচ্ছে জুল সেকেন্ড হুইচ ইজ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা নিউটন ইন্টু মিটার ইন্টু সেকেন্ড, এটা করলে আসে কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -1, আনসার বি। আনসার হবে বি, একটু কনফিউজড হয়ে গেছিলাম ইউনিটগুলো নিয়ে। ঠিক আছে, আনসার বি। এবার আসতেছে ভ্যালু ফর অ্যাক্সেলারেশন অফ ফ্রি ফল অন আর্থ ইজ গিভেন এস 10 ± 2, হুইচ কোয়ান্টিটি is correct? The value is accurate but not precise. The value is both precise and accurate. The value is neither precise nor accurate. The value is precise but not accurate. তো বেসিক্যালি আমাদের ট্রু ভ্যালু হচ্ছে 9.81, সো 9.81 থেকে 10
প্লাস মাইনাস 2 বলতেছে। অবভিয়াসলি এটা প্রিসাইজ না, বিকজ দ্য রেঞ্জ হ্যাজ ভ্যালু 12 থেকে 8 পর্যন্ত, লো প্রিসিশন। আর 10 থেকে 9.81 হালকা দূরে, বাট অত বেশি দূরে না। তাহলে আনসার হবে দ্য ভ্যালু ইজ অ্যাকুরেট বাট নট প্রিসাইজ। টেন প্লাস মাইনাস 2, আচ্ছা 10 9.81 থেকে কত দূরে? খুব একটা দূরে তো না। 9.81 ডিভাইড বাই 10 ইন্টু 100, সো এখানে পার্সেন্টেজ দেখলে আমাদের আসে হচ্ছে 9.81 ডিভাইড বাই 10, which is 98.1%. It is 98.1% accurate. 3 এর আনসার এ দিলাম। তারপর আসছে কোয়েশ্চেন নাম্বার 4. Two cables are attached to a bracket and exert forces as shown. What are the magnitudes of the horizontal and vertical components of the resultant of two forces? আচ্ছা, বাই এনি চান্স এটা কি আমাদের রিপিটেশন হচ্ছে? এটাকে আমরা আগে করছি এরকম এই অঙ্কটা বা এই ইয়ারটা? কে বলতে পারবা? আমরা পেপার 12 করছি দেখা যাচ্ছে, দুইটা পেপারই তো করছি। ফার্স্ট কিন্তু কেন জানি সিমিলার লাগতেছে সবগুলো কোশ্চেন। আচ্ছা দেখো, magnitude of horizontal and vertical components of the resultant of the two forces. তাহলে 15 কে আমি যদি রিজলভ করি তাহলে দেখতে হবে 15 cos 20 প্লাস 6 cos 40, সরি 6 sin 40, আর এটার এদিক দিয়ে হবে 6 cos 40 আর উপরে হবে 15 sin 20। তাহলে 15 sin 20 থেকে আমার মাইনাস করতে হবে 6 cos 40। তাহলে 15 sin 20 is 5.1 minus 6 cos 40, 0.53। তাহলে ভার্টিক্যাল কম্পোনেন্ট আসছে 0.534, তাহলে এ আর সি হবে। আর ওদিক দিয়ে আসছে 15 cos 20 প্লাস 6 sin 40, 15 cos 40 যেটা হয় সেটা হচ্ছে 11.49, তাহলে আনসার হবে সি প্লাস 6 sin 40, 15.3, 15 cos 15.34। ঠিক হইল না তো। 15 sin, সরি 15 cos 20 14.09 plus 6 sin 40 17.95। ঠিক আছে, আনসার সি, 4 is সি। 5 নাম্বার হচ্ছে what is the average acceleration of the car over the first 5 seconds? প্রথম 5 সেকেন্ডের জন্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন বের করতে বলছে। ভেলোসিটি টাইম গ্রাফের গ্রেডিয়েন্ট আমাকে কি দেয়? অ্যাক্সেলারেশন দেয়। তাহলে এরিয়া দিয়ে কি হবে? হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাক্সেলারেশন? The gradient of tangent at q,
ট্যানজেন্ট এন্ড কিউতে ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সেলারেশন দিবে, ওই মোমেন্টের অ্যাক্সেলারেশন। অ্যাভারেজ অ্যাক্সেলারেশন করতে হলে আমাকে গ্রেডিয়েন্ট অফ ট্যানজেন্ট অ্যাট স্ট্রেট লাইন পি কিউ over the first 5 seconds. Average যদি করি the gradient of the tangent at q হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস দিবে, আনসার এখানে সি হবে। এরিয়া তো হবে না, গ্রেডিয়েন্ট অ্যাট কিউ হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, তো গ্রেডিয়েন্ট অফ দ্যাট স্ট্রেট লাইন পি কিউ, এটার গ্রেডিয়েন্ট দিলে আমি মোটামুটি অ্যাভারেজ একটা পাবো, কারণ ফার্স্টটা অনেক কম তারপর অনেক বেশি। সো প্রথমে ও বেশি নিছে এরপর কম নিছে, সেই জন্য আনসার 5 ইজ সি। দেখি 5টা করছি আমরা, আনসার একটু চেক করি। তাহলে আনসার হচ্ছে 1 এর ডি বি এ সি সি, আমরা পাইছি ডি বি এ সি সি। দেখি আনসার মিলছে নাকি। ডি বি এ সি সি মিলছে। তাহলে প্রথম 5টা কোয়েশ্চেনের কারো কোনো প্রবলেম আছে? আমাদের 5টা কোয়েশ্চেন করতে 12 মিনিটস লাগছে, প্রথম 5টা কোয়েশ্চেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করো। সাফওয়ান তো লিভ করলো, সুমাইয়া, জুহায়ের, মুনিরা। এরপর কোয়েশ্চেন নাম্বার 6, a ball is thrown horizontally with speed 10 above the horizontal ground. The ball hits the ground after a time of 3 seconds. Air resistance is negligible. What is the speed of the ball just before it hits the ground? টেন মিটার পার সেকেন্ড স্পিডে এটাকে থ্রো করা হয়েছে। দ্য বল হিটস দ্য গ্রাউন্ড আফটার 3 সেকেন্ডস, 3 সেকেন্ডসেও ইয়াতে পড়ছে। হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য বল জাস্ট বিফোর ইট হিটস দ্য গ্রাউন্ড? তাহলে ফার্স্টে এখানে দুইটা কাজ করতে হবে। এখানে যে ওর ভেলোসিটিটা এটা বের করতে হলে এটা হরাইজন্টাল কম্পোনেন্টটা 10ই আছে, ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ ভেলোসিটিটা বের করতে হবে। তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি দিয়ে আমরা নিচের এখানের ভিটা বের করব, নিচের ভি, এটা রেজাল্টেন্টটা না, রেজাল্টেন্টটা ভি আর। তাহলে ভি হচ্ছে ইউ জিরো প্লাস 9.81 ইন্টু টি 3, তাহলে 9.81 ইন্টু 3 করলে আনসার আসে 29.43, 29.43 মিটার পার সেকেন্ড। আর 10 এটা হচ্ছে কি নিচে একটা সাইডে একটা, এটা রেজাল্টেন্ট ভি আর 29.43 আর দিক দিয়ে 10, এটাকে পিথাগোরাস করলে আমরা আনসার পেয়ে যাব 29.43 স্কোয়ার্ড প্লাস 10 স্কোয়ার্ড, স্কোয়ার রুট অফ আনসার। তাহলে এটাকে স্কোয়ার রুট করলে 29.43 স্কোয়ার্ড প্লাস 10 স্কোয়ার্ড, এটা করলে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটিটা পাবো, উইচ ইজ 31.08, দ্যাট ইজ সি। 6 এর আনসার সি। তাহলে আমরা এটা কীভাবে বুঝছি? ও হরাইজন্টালি মারছে, তো হরাইজন্টাল ভেলোসিটিটা কনস্ট্যান্ট রয়ে যাবে থ্রু আউট দ্য জার্নি। সো মাটিতে এসে যখন বাড়ি খাবে হরাইজন্টাল ভেলোসিটি রিমেইনস কনস্ট্যান্ট, বাট ভার্টিক্যাল ভেলোসিটি ইনক্রিজেস ফ্রম জিরো, জিরো থেকে শুরু হয়, তারপর ফাইনালি ভি। তো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি ইউজ করবো ফর ভার্টিক্যাল মোশন। তারপর গিয়ে আমরা 29.43 পাইছি আর ওদিক দিয়ে 10 পাইছি, তারপর স্কোয়ার রুট করে পিথাগোরাস দিয়ে আমরা রেজাল্টেন্ট ভেলোসিটিটা পাইছি, which is 31. An object is moving along a ground in a straight line at a constant speed. Which statement about the resultant force acting on the object is correct?
The resultant force acting on the object is equal to its weight. Straight line at a constant speed. Constant speed এ আছে বা straight line এ আছে, তার মানে ওর constant velocity তে আছে, resultant force 0. না, এটা হবে না. Is equal to the product of its mass and velocity. না, এটা তো momentum-এর definition. The resultant force acting of the is equal to the resistive force. Answer D. The resultant force acting on the object is 0 because ও straight line এ আছে, constant speed এ আছে, তার মানে constant velocity বলা যায়. এরপর কোশ্চেন নাম্বার 8টা কালকের মতো একটা কমন কোশ্চেন চলে আসছে. আমরা ফোর্সের ইউনিট জানি নিউটন, which is kg meter per second squared, কারণ মাস ইনটু অ্যাক্সেলারেশন. এখানে বাকিগুলোর মধ্যে কোনটার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড আসে সেটাই হবে তোমার ফোর্স. এখন আমার নোটে ডিরেক্ট আছে, সেটা হচ্ছে ডেন্সিটি ইনটু এরিয়া ইনটু ভেলোসিটি স্কোয়ারটাই হবে আনসার. এটা আমার নোটে ফার্স্ট চ্যাপ্টারের নোটেই আমি দিয়ে দিছি ফোর্সের একটা হোমোজিনিটি ইকুয়েশন. বাকিগুলো আসবে না. ডেন্সিটি হচ্ছে কেজি পার মিটার কিউব, এরিয়া হচ্ছে মিটার স্কোয়ার্ড, ভেলোসিটি স্কোয়ার্ড হচ্ছে মিটার স্কোয়ার্ড সেকেন্ড টু দি পাওয়ার -2. সো খেয়াল করো এখানে মিটার স্কোয়ার্ড মিলে মিটার টু দি পাওয়ার 4, আর মিটার কিউব হচ্ছে তোমার ডিভাইড করলে মিটার থাকে শুধু, তাহলে কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 থাকে এখান থেকে, উইচ ইজ ফোর্স. আনসার ডি হবে. এরকম কমন কোয়েশ্চেন পড়ে গেলে ভালো, আর পুরো কোয়েশ্চেনটাই আমার পড়তে হয়নি. Question number 9. A projectile is launched at an angle above horizontal ground and travels through the air. The projectile reaches its maximum height at constant position. Assume that no upthrust acts on the projectile. Which diagram shows the direction of the force or forces acting on the projectile at position X? ট্রাভেলস থ্রু এয়ার বলছে. ট্রাভেলস থ্রু যদি এয়ার হয় তাহলে হোয়াট আর দ্য ডিরেকশনস অফ দ্য ফোর্স, ওর এই জায়গাটাই ডানে যাচ্ছে, সো এয়ার রেজিস্ট্যান্স অপোজিটে কাজ করবে, ড্র্যাগ, আর ওয়েট তো নিচে কাজ করতেছে, তা আনসার বি হবে. ওয়েট নিচে কাজ করতেছে, ড্র্যাগ বামে কাজ করতেছে, আর ডানের অ্যারোটা হচ্ছে বেসিক্যালি ওর মোশন ইজ নট আ ফোর্স, ওই দিক দিয়ে মুভ করতেছে. সো বি উইল বি দি আনসার as it travels through air. So air drag is there. দেখি এটার আনসার বলো তো কেউ একজন. সাফওয়ান বলো তো 10 এর আনসার কি হবে? হ্যালো সাফওয়ান, শুনতেছি না. 10 এর আনসার কি হবে? আচ্ছা আমাকে বলছেন শুনিনি. ওকে ভাই, নাম্বার 10 এর আনসার কি? ডেফিনেশন জিজ্ঞেস করতেছে. wait a minute. A force is equal to the rate of change in momentum of an object upon which x. So এটা C না wait D. স্যার এটা D হবে. কেন ডি? এটাই ডেফিনেশনটা. ডেফিনেশন ডি, ঠিক আছে. দ্য টোটাল মোমেন্টাম অফ সিস্টেম রিমেইনস কনস্ট্যান্ট, মানে টোটাল মোমেন্টাম বিফোর ইকুয়ালস টু টোটাল মোমেন্টাম আফটার, প্রোভাইডিং নো resultant external force acts on the system. এরপর কোয়েশ্চেন নাম্বার 11. A horizontal wooden plank is pivoted at one end as shown. The plank has a mass of 100 kg. So the center of gravity of the plank is 4 meter from the pivot. তাহলে এই জায়গাটাই ওর সেন্টার অফ গ্র্যাভিটি কাজ করে, which has a weight of 100 kg.
ওই জায়গাটাই পিভট করা। হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দি ওয়েট অফ দি প্ল্যাঙ্ক অ্যাবাউট দ্য পিভট? ও পিভট তো ওখানে না, পিভট তো এখানে। সরি, হোয়াট ইজ দ্য মোমেন্ট অফ দি ওয়েট অফ দি প্ল্যাঙ্ক অ্যাবাউট দ্য পিভট? সো এটা তো ইজি, 100 ইন্টু 9.81 ইন্টু 4। কি এটা কি কোয়েশ্চেন করছে? Hundred into weight, which is 9.81 into 4, 3924. What is the moment of the weight? তাহলে 4 into 10 to the power 3 নিউটন মিটার। কোয়েশ্চেনটা খুব ইজি কেন, এত ইজি কেমনে করছে? যাই হোক, when must an object be in equilibrium? দেখি এটা বলো তো জুহায়ের, এটার আনসার কি? 12 এর জুহায়ের 12 এর আনসার কি? স্যার বলছি। হুম, হ্যালো, হ্যালো 12 এর আনসার কি? স্যার, সি স্যার। সি না, বি। রেজাল্টেন্ট ফোর্সও 0, রেজাল্টেন্ট টর্কও 0। জুহায়ের, এটা আনসার বি হবে। মাস্ট অ্যান অবজেক্ট বি ইন ইকুইলিব্রিয়াম। সিতে সে ইকুইলিব্রিয়ামে হইতে পারে আবার নাও হইতে পারে, এটা মাস্ট বলছে, বি। ও দিস ইজ অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। An uniform diving board is held by two fixed rods at points P and Q. A person stands at point R of the diving board as shown. The forces exerted by the rods on the board are vertical. The board remains in equilibrium as shown. এখানে P force দিচ্ছে নিচে, Q force দিচ্ছে উপরে, R force দিচ্ছে, R এর জায়গায় force হচ্ছে নিচে, টু প্ল্যাঙ্কের উপর, প্ল্যাঙ্কের উপর তিন দিকে ফোর্স কাজ করতেছে। Which row describes the changes to the magnitudes of the forces exerted by the rods on the board? Which row describes the changes of magnitudes of the force exerted by the rods on the board? As the person slowly moves towards point Q from end R, সে সামনে আসতেছে, ও সামনে হেঁটে হেঁটে সামনে আসতেছে, তখন কি হচ্ছে? তখন ফোর্স এট পি কি হচ্ছে আর ফোর্স এট কিউ কি হচ্ছে? বেসিক্যালি ও যদি সামনে আসে তাহলে টার্নিং ইফেক্ট যেটা ক্লকওয়াইজ হচ্ছে সেটা কমে যাবে, টার্নিং এফেক্ট ক্লকওয়াইজটা কমে যাবে। সো ফোর্স এট পি ডিক্রিজ হবে অবভিয়াসলি। ফোর্স এট কিউ অন দি আদার হ্যান্ড কি হবে? যেহেতু আমি যদি কিউকে পিভট করি, ইফ কিউ ইজ দ্য পিভট হিয়ার, তাহলে কাছে আসা মানে হচ্ছে পি এর ক্রসেও ফোর্সটা কম লাগবে, কিন্তু কাছে আসলে কিউ এর উপর ফোর্সটা বেড়ে যাচ্ছে, কারণ ওভারঅল তোমার এটা কম, ওভারঅল ব্যালেন্স করতে হবে ওর ইয়াটা, ওয়েটটা। আনসার হবে বি। ফার্স্ট অফ অল পি এর ইয়াটা ডিক্রিজ হবে কেন? ধরো এর ওয়েট হচ্ছে 100 কেজি আর প্ল্যাঙ্কের ওয়েট হচ্ছে 10 কেজি। সো 100 কেজি প্লাস 10 কেজি 110, সো ওভারঅল ওয়েট কাজ করতেছে নিচে। ধরো 100 and
1100 নিউটন, 1100 নিউটন। তো বেসিক্যালি পি আর আর মিলে নিচে ফোর্স দিচ্ছে। ও যখন কাছে আসতেছে তখন পি এর ভ্যালু কমে গেলে ওভারঅল ব্যালেন্সটা আবার সেম রাখতে হবে, তো সেটা কিউ প্রোভাইড করবে। সো ফোর্স অ্যাট কিউ ইনক্রিজেস, কিউতে ফোর্সটা বাড়াইতে হবে যখন ও সামনে আসবে, যেহেতু পিতে কমে যাচ্ছে টার্নিং ইফেক্টের কারণে। আচ্ছা আমরা তো চেক করিনি অনেকক্ষণ ধরে, লেটস চেক ফ্রম 6 হচ্ছে সি, 7D, 8D, সি আর দুইটা ডি, সি আর দুইটা ডি, তারপর 9 দিছি বি, 9 আর 10 বিডি, 9 আর 10 বিডি, 11 হচ্ছে সি, 12 বি, সি বি, বি, সি বি বি। ও নো, আমাদের আনসার মিলে নাই। ফোর্স এট কিউ ডিক্রিজ করবে বলতেছে। 13 নাম্বারটাতে আমার ভুল হয়েছে, 13 নাম্বারটা এ হবে। এখন এটা কেন এ হবে একটু চিন্তা করি। দ্য ফোর্স এক্সার্টেড বাই দ্য রডস অন দ্য বোর্ড আর ভার্টিক্যাল, দ্য বোর্ড রিমেন্স ইকুইলিব্রিয়াম অ্যাজ পার্সন স্লোলি মুভস টুয়ার্ডস কিউ ফ্রম দি এন্ড আর। আমি যদি এটাকে পিভট ধরি, রড এট ইয়া হচ্ছে নিচে কাজ করতেছে, এটা কাজ করতেছে, তাহলে 1100 নিউটনটা তো ব্যালেন্স করতে হবে। নিচে ফোর্স কাজ করতেছে ধরো 1000 নিউটন। ও যখন এটা সামনে আসা শুরু করছে তখন পিতে ফোর্স কমে যাচ্ছে, মোমেন্ট তো কম হচ্ছে দেখে। ও দেয়ার ইজ অনলি ফোর্স এট পি। এটা উইয়ার্ড না? আচ্ছা ধরো এই 1000 নিউটনটাকে পি ব্যালেন্স করতেছিল 100 নিউটন দিয়ে। ও যখন সামনে আসবে ওর নিউটন মোমেন্টাম কমে যাবে, সরি মোমেন্ট কমে যাবে। সো মোমেন্ট কমে গেলে এটাও ধরো 90 নিউটন হয়ে গেছে। ও ঠিক আছে, তো দুইটাই ডিক্রিজেস হবে। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। দেখো এটা কেন আনসার এ হবে, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন এটা একটা। ফার্স্ট অফ অল আমি যদি এই ডিস্টেন্সটাকে ধরে নিই 1 মিটার কথার কথা, আর এই ডিস্টেন্সটাকে ধরে নিই হচ্ছে 0.2 মিটার কথার কথা, পিতে আমার কতটুকু ফোর্স লাগবে যদি ওর ওয়েট দেওয়া হচ্ছে ধরো 1000 নিউটন, তাহলে ক্লকওয়াইজ মোমেন্ট হবে হচ্ছে 1000 ইন্টু 1 হুইচ ইজ 1000 নিউটন মিটার। সো সেটাকে ব্যালেন্স করতে হলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিবে পি, পি ইন্টু 0.2 ইজ ইকুয়ালস টু 1000। যেহেতু এখানে এই জায়গাটাকে আমি পিভট ধরতেছি, সো এখানে পি এর ভ্যালু আসবে 1000 ইন্টু 0.2, সরি 1000 ডিভাইড বাই 0.2, সেটা আসে হচ্ছে 5000 নিউটন দিচ্ছে পি। তাহলে পি নিচে কাজ করতেছে 5000 নিউটন। তাহলে ওভারঅল কিউতে তখন কত ফোর্স কাজ করতেছে? 5000 প্লাস 1000, কারণ উপরে ফোর্স কাজ করতেছে একটা, নিচে ফোর্স কাজ করতেছে দুইটা, একটা হচ্ছে পিতে একটা হচ্ছে আর এ, 1000 আর 5000। এখন ও যখন সামনে আসা শুরু করবে তখন আমার ওভারঅল এই মোমেন্টটা কমতে থাকবে, বিকজ ডিস্টেন্সটা কমে যাবে, এটা কমবে, ওভারঅল মোমেন্ট কমবে। ওভারঅল মোমেন্ট কমলে পি এর ডিস্টেন্স তো সেম থাকবে, এই জায়গায় ভ্যালু যেহেতু কমে যাবে তখন আমার এই পিটা ডিক্রিজ করবে।
তাহলে পি যদি ডিক্রিজ করে 5000 আর 1000 তো আর থাকলো না, ঠিক আছে? মোমেন্টটা কমে এই জায়গাটাই হয়ে গেল ধরো 800, সরি আমার ফোর্সটা 1000 নিউটন থেকে গেল নিচে, কিন্তু উপরের ফোর্সটা আস্তে আস্তে এই 5000 থেকে কম লাগতেছে, যার কারণে এখানে ধরো 4900 প্লাস 1000 দিয়ে হয়ে যাচ্ছে তখন, যার কারণে কিউতেও ডিক্রিজ করবে। কে বুঝে নেই এখন পর্যন্ত যে আনসার এ কেন? এটা আসলে অনেক ট্রিকি কোয়েশ্চেন ছিল। ইট ইজ ইজি টু একবার একটু বুঝিয়ে দিতে পারবেন? প্রথমটা বুঝছো? প্রথম সিনারিও যে পিতে ফোর্স কত কাজ করতেছিল? 5000, রাইট? কিউতে কাজ জি করতেছিল 5000 প্লাস 1000, কারণ টোটাল মোমেন্ট এটি ইকুইলিব্রিয়ামে আছে বলছে, তাহলে এখানে 1000 কাজ করতেছিল, রাইট? জি এখন ওকে যদি আমি সামনে নিয়ে আসি, মানুষটাকে যদি আমি সামনে নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসি, ধরো মানুষটার পজিশন এখানে, সো তখন ফোর্স কাজ করবে হচ্ছে 1000, বাট মোমেন্টটা কমে গেছে না কাছে চলে আসার কারণে অ্যাবাউট কিউ, যার কারণে পিতে ফোর্সটা কম লাগবে মোমেন্ট কমে যাওয়ার কারণে। বুঝছো? জি এখানে ধরো 4000 হয়ে গেছে কোনো কারণে, তাহলে 4000 আর 1000 মিলে এখন নিউ কিউ এর ভ্যালু কত হবে? 4000 প্লাস 1000 হুইচ ইজ 5000, কমে গেছে না? তাহলে পিতেও কমছে, কিউতেও কমছে। বুঝছো? বিকজ কিউ স্যার ব্যালেন্সেস পি অ্যান্ড আর, কিউ উপরে কাজ করতেছে, পি নিচে, আরও নিচে। সো এটা তো ফিক্স থাকতেছে 1000 নিউটন বিকজ অফ ইটস ওয়েট, বাট পিতে যেহেতু মোমেন্টের কারণে ফোর্স রিকোয়ারমেন্ট কমে যাচ্ছে, 4000 হয়ে যাচ্ছে, সো কিউতে 5000 হবে না? এর আগের বার 6000 ছিল, কমে গেছে না, 6000 থেকে 5000 হয়ে গেছে, আমি জাস্ট ভ্যালু দিয়ে বুঝাচ্ছি। বুঝছো এবার? এবার বুঝছি। না বুঝলেও আবার জিজ্ঞেস করো। মনিরা, সুমাইয়া, সাফওয়ান, বুঝছো? কোয়েশ্চেন নাম্বার 13 জি কেন স্যার। এ? জি স্যার। কোয়েশ্চেন নাম্বার 14 এ আসি। যাই হোক, আমার একটা কোয়েশ্চেনে যখন আটকে যায় তখন অনেক বেশি সময় চলে যায়। A solid block has sides of length L, 2L and 4L. The block is submerged in water of uniform density so that the faces with the largest area are horizontal. The thrust acting on the block is U. The block is now rotated to a new position so that the faces with the smallest area are horizontal. এখন area কমাই দিছে। The block remains fully submerged in the water. প্রথমবারও ফুললি সাবমার্জ ছিল, দ্য ব্লক ইজ সাবমার্জড ইন ওয়াটার, এবারও ফুললি সাবমার্জড ইন ওয়াটার বলছে। হোয়াট ইজ দ্য আপথ্রাস্ট অ্যাক্টিং অন দ্য ব্লক? আপথ্রাস্টের ফর্মুলা হচ্ছে ডেনসিটি ইন্টু এরিয়া ইন্টু, সরি ডেনসিটি ইন্টু ভলিউম ইন্টু জি। এখানে ডেনসিটি কত? ওয়াটারের ডেনসিটি, সো লিকুইড তো চেঞ্জ হচ্ছে না, ভলিউমও চেঞ্জ হচ্ছে না, আর জিও চেঞ্জ হচ্ছে না। যেহেতু মানে ও বলতে আছে একবার ফুললি সাবমার্জ করে দিছে এভাবে, আরেকবার স্ট্রেট এভাবে, দুইবারই ওর উপর আপথ্রাস্ট সেম কাজ করবে বিকজ ও সেম অ্যামাউন্ট অফ ভলিউম কি করতেছে, ওয়াটার ডিসপ্লেস করতেছে, ভলিউম ওর তো ফিক্সড, তাই এটার আনসার বি হবে, মানে সেম আপথ্রাস্ট উইল অ্যাক্ট। বুঝছো? এখানে যেহেতু বলছে দ্য ব্লক রিমেইনস ফুললি সাবমার্জড ইন ওয়াটার, এরিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। Question number 15. In a large container in an oil refinery, three oils of different densities are mixed. No chemical activity occurs. What is the density of the mixture? তিনোটার দিয়ে দিছে। তাহলে ডেনসিটি অফ দ্য মিক্সচার হচ্ছে ডেনসিটি এ বি সি। এগুলো ধরো প্রত্যেকটা লিকুইডের নাম দিলাম এ বি সি। তাহলে এটা আমি একটা ফর্মুলা শিখাইছি আমার নোটে, সেটা হচ্ছে টোটাল
মাস ডিভাইড বাই টোটাল ভলিউম দিয়ে, টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম। তাহলে টোটাল মাস কত? টোটাল মাস বের করতে হলে তোমাকে মাল্টিপ্লাই করতে হবে ডেনসিটিগুলা, আর সরি টোটাল মাসগুলো তো দেওয়া আছে 1500 প্লাস 4000। এখন বের করতে হবে টোটাল ভলিউম। টোটাল ভলিউম বের করবা কিভাবে? মাস ডিভাইড বাই ডেনসিটি দিয়ে। তাহলে প্রথমটার জন্য হবে 1200 ডিভাইড বাই 1100 প্লাস 1500 ডিভাইড বাই 860 প্লাস টোটাল করতেছি সবগুলা, প্লাস 4000 ডিভাইড বাই 910। তাহলে এটা হচ্ছে পুরোটা টোটাল ভলিউম আর এটা হচ্ছে পুরোটা টোটাল মাস। টোটাল ভলিউম বের করতে আমাকে ডিভাইড করে করে করতে হয়েছে, বিকজ ভলিউম হচ্ছে কি মাস ডিভাইড বাই ডেনসিটি। তো মাস আর ডেনসিটি দেওয়া আছে, সো টোটাল ডেনসিটি বের করতে হলে টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম করতে হবে। সো এটা ক্যালকুলেশনটা করে ফেলো, তাহলে আনসার চলে আসবে। এটা একটু ট্রিকি কিন্তু, এটা 1200 প্লাস 1500 প্লাস 4000 divided by 1200 divided by plus 1500 plus 860 plus 4000। ক্যালকুলেটর ইউজ করতে অনেক টাইম লেগে যাচ্ছে। 910, এটা আনসার আসছে 926.6। 926.6 মানে এ। আনসার আসছে 926.6 কেজি পার মিটার কিউব। জাস্ট এই ক্যালকুলেশনটা তোমাদের করতে হবে টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম দিয়ে। এটাও কিন্তু একটা ট্রিকি কোয়েশ্চেন। দেখি কোয়েশ্চেন নাম্বার 14 আর 15 হচ্ছে বি আর 15 হচ্ছে এ। বি আর এ। তাহলে এখন পর্যন্ত আমি একটা মিস্টেক করছি। A box slides down a rough ramp. The change in the gravitational potential energy of the box is 16 joule as it moves between positions x and y. The box has 24 joule of kinetic energy at x and 35 joule of kinetic energy at y. তাহলে ওর ইনক্রিজ ইন কাইনেটিক এনার্জি হচ্ছে 9 জুল, আর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল অফ দ্য চেঞ্জটা দিয়ে দিছে 16। তাহলে 16 লুজ করছে, 9 সে গেইন করছে। হাউ মাচ ওয়ার্ক ইজ ডান এগেইনস্ট দ্য ফ্রিকশনাল ফোর্স? তাহলে ও বেসিক্যালি 16 জুল এনার্জি লুজ করছে ফ্রম গ্র্যাভিটি, আর 9 জুল এনার্জি গেইন করছে কাইনেটিক। সো বাকিটা কোথায় গেছে? 16 মাইনাস 9 করলে 7 থাকে। How much work is done against the frictional force? The change in gravitational potential energy of the box is 16 joule as it moves between positions x and y. Change. How much work is done? Sorry, 35 minus 24 করলে তো 11 হয়। আমি 9 কেন লিখছি? তাহলে 16 মাইনাস 11 করলে 5 থাকে। খেয়াল করছো এটা কি? তাহলে পোটেনশিয়াল এনার্জি যেটা লুজ করছে সেটা হচ্ছে 16, আর কাইনেটিক এনার্জি যেটা গেইন করছে সেটা হয়েছে 11। তো বাকি থাকলো ওয়ার্ক ডান বাই ফ্রিকশন। সো সেটা বের করার জন্য আমরা 16 মাইনাস 11 করে 5 পাইছি। Question number 17. The total energy supplied to an electric motor is E. Energy Q is wasted and the remaining energy does useful work. What is the efficiency of the motor? Wasted energy Q আর
টোটাল এনার্জি ই। তাহলে এখানে আমাকে কিভাবে বের করতে হবে? তাহলে আমার ইউজফুল এনার্জি হচ্ছে ই মাইনাস কিউ, এটা হচ্ছে ইউজফুল। তাহলে বেসিক্যালি ইউজফুল ডিভাইড বাই ই, তাহলে ই মাইনাস কিউ করতে হবে আর কি। তাহলে ই মাইনাস ইউ হচ্ছে ই মাইনাস কিউ ডিভাইড বাই ই করলে আনসার আসে 1 মাইনাস কিউ বাই ই। আনসার সি। এটা হচ্ছে এটা। জাস্ট ই গুলাকে সেপারেট করে ফেলছে, ই বাই ই হচ্ছে 1, কিউ বাই ই হচ্ছে কিউ বাই ই অবভিয়াসলি। সো আনসার সি, 17 এর আনসার সি। 40 minutes is gone আমাদের 17টা করতে করতে। সো টাইম ইজ রানিং ভেরি ফাস্ট একটা ভুল করার কারণে। Objects with different masses are placed on horizontal surface of table. The objects are then raised to different heights above the table. The gain in gravitational potential energy of each object is the same. Which graph best shows the variation of the height h of the objects above the table with their mass m? Objects with different masses are placed on the horizontal surface of the objects are then raised to different heights above the table. Each object is same. দুইজনের সবগুলোর গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি সেম। তাহলে ইকুয়েশন থেকে আসি, ইপি হচ্ছে mgh, এখানে জিও কনস্ট্যান্ট, ইপিও কনস্ট্যান্ট। তাহলে এম এর সাথে এইচ এর রিলেশনশিপ হচ্ছে ইনভার্স। এম এর সাথে এইচ এর রিলেশন ইনভার্স। ইনভার্স যদি হয় তাহলে গ্রাফ হবে এ। এখানে ইনভার্স গ্রাফটা দেখতে এ এর মতো হবে, এম বাড়লে এইচ কমবে। ঠিক আছে? Which graph shows the variation of height of the objects above the table with their mass m? G constant, potential energy gain টা constant বলতেছে। ঠিক আছে? So answer 19, question number 19. Two wires P and Q are made from the same metal and hang vertically from a steel girder. Wire Q has half the length and twice the diameter of wire P. লেন্থ চেঞ্জ করছে, ডায়ামিটার চেঞ্জ করছে। Identical masses are attached to the bottom of each wire, তার মানে ফোর্স সেম। ওকে, সেম মেটাল বলছে, সো ইয়াং মডিউলাস সেম। সেম ফোর্স, সেম ইয়াং মডিউলাস, লেন্থ আর ডায়ামিটারের ডিফারেন্স আসছে। তাহলে আমি ইকুয়েশনটা যদি লিখি, ই ইকুয়ালস টু FL by AX. So area is proportional to diameter squared. Diameter হচ্ছে d squared. তাহলে আমি a এর জায়গায় d squared রিপ্লেস করে দিতে পারি। তাহলে E is constant, F is constant, আমাকে x বের করতে বলছে। তাহলে x equals to FL AE। এখানে এই পার্টটা কনস্ট্যান্ট যদি হয় আর x is proportional to L by d squared হবে, তাহলে ডায়ামিটার ডাবল বলছে। What is the ratio of the extension of wire P, extension of wire Q? The wire Q has half length and twice the diameter. তাহলে xp divide by xq যদি করি তাহলে এখানে ওয়্যার p এরটার জন্য ওর ডায়ামিটার, ওয়্যার q has half the length, তাহলে আমি x এর যদি লেন্থ l ধরি ডিভাইডেড বাই টুয়াইস দ্য ডায়ামিটার, এটার ডায়ামিটার যদি আমি শুধু d ধরি, d স্কোয়ার ডিভাইড বাই q এরটা হচ্ছে হাফ দ্য লেন্থ, তাহলে হাফ l ডিভাইড বাই টুয়াইস ডায়ামিটার স্কোয়ার্ড। তাহলে এটা কি হয়, উপরে উঠে যাই, তাহলে l ইন্টু 4d স্কোয়ার্ড ডিভাইডেড বাই হাফ l ইন্টু d স্কোয়ার্ড। তাহলে এখান থেকে d স্কোয়ার্ড গুলা কাটাকাটি যাই, l যাই, তাহলে 4 ডিভাইড বাই হাফ হচ্ছে 8 বাই 1। আনসার হচ্ছে 8 বাই 1। Extension of wire P will be 8 times that of wire Q. তাহলে wire Q has half the length. ঠিক আছে, it's
ওকে, তাহলে কিভাবে করছি আমি? ফার্স্টে এরিয়ার সাথে ডায়ামিটারের রিলেশনশিপটা হচ্ছে ডি স্কোয়ার্ড। কেমনে? কারণ এরিয়া ইকুয়ালস টু পাই ডি স্কোয়ার বাই 4। ঠিক আছে, টু ওয়্যারস আমরা সিলিন্ড্রিক্যালি ধরি। এরপর কোশ্চেন নাম্বার 20। আচ্ছা, একটু আনসারগুলো চেক করি। 15 পর্যন্ত চেক করছি আমরা। 16 হচ্ছে এ, এ সি, এ, এ, এ সি, এ, এ, আমাদের সব মিলছে। আমাদের কল আর 10 মিনিটের মধ্যে শেষ হবে। এর মধ্যে কতটুকু করতে পারি? 45 মিনিটস ইজ ওভার, অর্ধেক করতে করতে। কোয়েশ্চেন নাম্বার 20, which statement about elastic and plastic deformation must be correct? Elastic deformation and plastic deformation are proportional to applied force. না, elastic deformation is reversible but plastic deformation is not, এই কথাটাই কারেক্ট। আরগুলো সব হইতে পারে, হইতেও পারে, না হইতে পারে। ইলাস্টিক ডিফরমেশন কজেস হিটিং বাট প্লাস্টিক ডিফরমেশন ডাজ নট, এটা ভুল কথা। সবগুলোতে cause no change in volume. Which statement about elastic and plastic deformation must be correct? Elastic deformation and plastic deformation cause no change in volume. Elastic deformation is reversible but plastic deformation cause no change in volume. Length increase করে। D, 20 is D। একটু চেক করি 20টার আনসার কি। Yes, 21। Question number 21 এর আনসার হচ্ছে the graph shows the variation with time of the displacement of a particle as a progressive wave passes. What are the frequency and the amplitude of the wave? Frequency বের করার জন্য আমার টাইম পিরিয়ড জানতে হবে। টাইম পিরিয়ড হচ্ছে 10 ন্যানোসেকেন্ডস, তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 ডিভাইড বাই 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 9। এখান থেকে ফ্রিকোয়েন্সি চলে আসবে ns মানে। তো আনসার আসে 1 ডিভাইড বাই 10 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 9। আনসার আসে এত, ডিভাইড বাই 10 টু দি পাওয়ার 6 করলে 100 মেগাহার্টজ। ফ্রিকোয়েন্সি আসছে 100 মেগাহার্টজ আর অ্যামপ্লিটিউড আসছে 5। আনসার এ। Question number 22. The graph shows the variation of the displacement of an air particle with time as a sound wave passes through air. The four groups below are drawn to the same scale as the graph above. Which graph shows the displacement of the air particle? Displacement কিভাবে vary করে সেটা বলছে। Which graph shows the displacement of the air particle? Intensity of the sound is halved. Intensity half করলে amplitude কমে যাবে while the frequency remains constant. তাহলে বেসিক্যালি ইন্টেন্সিটি হাফ করা মানে অ্যামপ্লিটিউড হাফ করে ফেলা না। ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার্ড। সো অর্ধেক হয়ে যাবে না, এটা আনসার ডি হবে। জাস্ট অ্যামপ্লিটিউডটা কমবে, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ আসবে না, মানে টাইম পিরিয়ডের কোনো চেঞ্জ আসবে না। এটা হাফ কেন হয় না? এটা 4 ঘর ছিল, এটা 2 ঘর হয়ে গেছে। এটা হাফ হবে না, সি হয় নাই বিকজ হাফ হবে না, বিকজ এটা স্কোয়ার আকারে রিলেটেড। আর এখানে তো অ্যামপ্লিটিউডগুলো সেম রেখে দিছে। সো আনসার ডি। 22 এর আনসার ডি, বিকজ ইন্টেন্সিটি ইজ প্রপোর্শনাল টু অ্যামপ্লিটিউড স্কোয়ার। তা ইন্টেন্সিটি হাফ করলে অ্যামপ্লিটিউড কমবে রুট, স্কোয়ার রুট অফ সামথিং। ঠিক আছে, উইচ স্টেটমেন্ট ইজ কারেক্ট? Gases cannot transmit longitudinal waves. Yes, they can. Longitudinal waves cannot form stationary waves.
which statement is correct? এটা wrong, এটাও wrong. Solids can transmit both transverse and longitudinal waves. Transverse wave cannot pass through vacuum. No, they can. Fleeing electromagnetic waves are transverse wave. Solids can transmit both transverse wave and longitudinal waves হবে answer. কারণ সলিডের ভিতরে পার্টিকেলগুলো মানে ইয়া হয়ে পাস করতে পারে না. Solids can transmit both transverse and longitudinal waves. হ্যাঁ দুইটাই পারে. এটা কেমনে? বেসিক্যালি আর্থকোয়েকের দুই ধরনের ওয়েভ আছে. সাইজমিক ওয়েভ যেগুলো আছে না ওগুলো তো ওয়েভই. এটা পি ওয়েভস আছে, এস ওয়েভস আছে. Secondary waves are primary waves. একটা transverse, একটা longitudinal. So yeah, C is correct. 23 is C. একটু চেক করি. 21 is A, D আর C. A, D and C. Question number 24. A car is traveling at a constant velocity directly towards a man standing in the middle of a road. The driver sounds the car horn as a warning. The horn emits a sound of constant frequency. The frequency of the sound heard by the man is different from the frequency of the sound emitted by the horn. Which statement is correct? The sound waves continually accelerate as they move from horn to the man. The wavelength of the sound by the man is less. AJ. Answer D. The wavelength of the sound heard by the man is less than the wavelength of the sound emitted. মানে ও কি করতেছে? ফ্রিকোয়েন্সি বেড়ে যাচ্ছে. ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে ওয়েভলেন্থ কমে যাবে. তো আনসার ডি. যেহেতু ইট ইজ মুভিং টুয়ার্ডস দ্য অবজারভার যখন হয় তখন ফ্রিকোয়েন্সি বেড়ে যায়. ফ্রিকোয়েন্সি বেড়ে যাওয়া মানে ওয়েভলেন্থ কমে যাওয়া. 24 is D. তারপর আসতেছে 25. Which statement about electromagnetic wave is correct? Wavelength of 5 into 10 to the power minus 6. 5 into 10 to the power minus 6 না is invisible to the human eye. হ্যাঁ এটা correct. They consist of vibrating atoms. হ্যাঁ না. 25 is A, 24 is D. আচ্ছা question number 26 এ আসি আমরা. Stationary wave is set up on a string. কারো কোনো question আছে এর মধ্যে? আমি যে সলভ করতেছি. A stationary wave is set up on a string that is stretched between two fixed points that are 48 cm apart. Okay, stationary wave এর দুইটা পয়েন্ট, এদের মাঝখানে ডিসটেন্স হচ্ছে 48. At one instant the appearance of the string is as shown. What is the wavelength of the stationary wave? তাহলে এটা কি হবে? 2/3 into 48 আর কি. কি রে এত ইজি কেন এগুলো? 2 divided by 3 into 48, that is 32. বেসিক্যালি স্টেশনারি ওয়েভের এরকম লুপ আর কি. এটা লুপ হয়েছে, দুইটা লুপেরটা বের করছি. আনসার 32. 26 এর আনসার 32, that is B. (27) A pipe closed at one end has a loudspeaker at the one end. For some frequencies of sound from this loudspeaker, a stationary sound is formed in the air within the pipe with an antinode at the open end of the pipe. Okay, the speed of sound in air is 340. The length of the pipe which is 0.85. Which frequency will not produce a stationary wave? Which frequency sound from the loudspeaker would not produce a stationary wave? তাহলে আমি প্রথমে 100 দিয়ে দেখি, 340 দিয়ে দেখি, তাহলে ওয়েভলেন্থ কত আসে. তাহলে এখানে আমি তোমাদেরকে যখন শিখাইছি যে
এক পাশে যখন লাউড স্পিকারে এটা অ্যান্টি নোড আর এদিকে যদি নোড হয় তাহলে ইন টার্মস অফ এন এটার ইয়াটা কি আসে? lambda equals to এই ফর্মুলাটা মনে রাখতে হবে, lambda equals to 4L by n. n হচ্ছে নাম্বার অফ হারমোনিক্স। এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? 27 কেন বি হয়েছে আরেকবার একটু বলি, বিকজ আমি পজ করে রাখছিলাম রেকর্ডিংটা। বেসিক্যালি আমাকে এই ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, lambda equals to 4L by n। এখানের মধ্যে এটা এই ফর্মুলাটা আসছে কোথা থেকে? এটা বিকজ এক পাশে ওপেন এক পাশে ক্লোজ হলে এই ফর্মুলাটা লাগে ওয়েভলেন্থের জন্য। এখন এল এর ভ্যালু দেওয়া আছে 0.85 আর ফ্রিকোয়েন্সিটাকেও অল্টার করতেছে, তার মানে ওয়েভলেন্থ অল্টার করবে। প্রত্যেকবার আমি 340 ডিভাইড বাই যতগুলো এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে প্রত্যেকবার আমি ওয়েভলেন্থ বের করব। তো সেটা দেখব যে এন এর ভ্যালু কত আসে। এন এর ভ্যালু একবার আসছে 1, একবার আসছে 2, একবার আসতেছে 3, একবার আসতেছে 5। 135 হচ্ছে পসিবল অ্যাকসেপ্টেড হারমোনিক্স, কিন্তু 200 is not accepted for this equation 4L by n, সেজন্য b পসিবল না। Question number 28. Water waves of wavelength lambda are incident normally, an obstacle with gap. Okay, fine. Which changes, if any, occur to theta to the wavelength of the emerging waves? Theta decreases emerging waves. The gap is slowly widened. Slowly যদি wide করে তাহলে আমার theta decrease করবে obviously, আর wavelength remains the same. এটার আনসার এ, কারণ ওয়াইড যখন করবে তখন প্রপার ডিফ্র্যাকশন হবে না, গ্যাপ সাইজটা ছোট রাখলেই ভালো। The gap is slowly widened, so theta decreases, wavelength remains the same. 28 is A. Question number 29. Light of single frequency passes through two slits and produces an interference pattern on a screen some distance away. The interference fringes are very close together. Which change could increase the distance between the fringes? তাহলে lambda d equals to ax, এই ফর্মুলাটা আমরা জানি। ডিস্টেন্স বিটুইন দ্য ফ্রিঞ্জেস কেমনে বাড়বে? তাহলে lambda d by a. Increase the brightness of the light source? No. Increase the distance between slits? ডিস্টেন্স বাড়াইলে কমে যাবে ফ্রিঞ্জেস, তো এটাও হবে না। Increase the distance between the slits. Oh, sorry. Distance between the slits এটা। Increase the distance between slits and the screen, তাহলে d বাড়াইলে x বাড়বে। Yes, answer B. আর increase the frequency মানে হচ্ছে decrease the wavelength, decrease করলে decrease করবে। answer B. 29 is B. দেখো ইকুয়েশন থেকে আমরা বলে দিতে পারতেছি কি হচ্ছে, ঠিক আছে? এখানে d বাড়তেছে তাই x বাড়তেছে, d is increasing so x is increasing, fringe width is increasing. তারপর আসতেছে কোয়েশ্চেন নাম্বার 30. How many dots are formed on the screen? কয়টা ডটস ফর্ম করবে? ডটস এর জন্য ফর্মুলা হচ্ছে 2n plus 1। এখানে n এর ভ্যালু বের করতে হবে। d sin theta equals to n lambda, so d sin theta by lambda। d এর ভ্যালু কত? ওয়েভলেন্থ দিয়ে দিছে। adjacent lines, the separation between adjacent lines in the grating হচ্ছে এত মিটার, তাহলে গ্রেটিং স্পেসিং দেওয়া দিছে। 2 into 10 to the power minus 6 into 1 divide by 5.4 into 10 to the power minus 7. 1 কেন আসছে? sin theta এর ভ্যালু 1 হবে because theta হচ্ছে 90 ডিগ্রি for maximum। তাহলে কি হয়? 2 into 10 to the power minus 6 divide by 5.4 10 to the power minus 7, আনসার আসে 3.7। তার মানে 3, n এর ভ্যালু 3, তাহলে আমরা রাউন্ড ডাউন করব সবসময়। 3.7 আসছে কিন্তু আমরা n এর ভ্যালু ধরবো 3,
তো n এর ভ্যালু 3 হলে 2 3 is 6 plus 1 that is 7 answer D তাহলে 30 is D তাহলে A B D let's check A B D এরপর question number 31 a straight copper wire of diameter আমাদের বরাবর 1 hour শেষ আর 15 minutes আছে আমার কাছে আরো 10 টা MCQ বাকি সো একটার জন্য 1.5 মিনিট করে সময় আমার the straight copper wire of diameter D and has number density এটা coulomb of charge দিছে through the wire what is the average displacement of free electrons along the wire in the time interval what is the average displacement oh my god I equals to NAVQ ঠিক আছে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্টটা v থেকে বের করতে হবে সো v হচ্ছে আচ্ছা I হচ্ছে q বাই t রাইট I হচ্ছে q বাই t ইকুয়ালস টু NAVQ সো খেয়াল করো আমাকে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বের করতে বলছে তো t টা ওদিক দিয়ে চলে গেলে তাহলে q বাই n a q করলে আসে vt এই vt টা হচ্ছে ডিসপ্লেসমেন্ট vt টা হচ্ছে কি ডিসপ্লেসমেন্ট তাহলে q ডিভাইড বাই n এ q করতে হবে q হচ্ছে টোটাল চার্জ ঠিক আছে টোটাল চার্জ হচ্ছে 0.15 কুলম্ব আর স্মল q হচ্ছে চার্জ অফ 1 ইলেকট্রন which is 1.6 into 10 to the power minus 19 এটা মুখস্থ থাকতে হবে ঠিক আছে তাহলে এখানে ক্যাপিটাল q হচ্ছে 0.15 ডিভাইডেড বাই n number of density 8.5 into 10 to the power 28 into area diameter দিয়ে দিছে তো এরিয়া বের করতে হবে পাই d স্কয়ার বাই 4 তাহলে পাই into d squared ten to the power minus 3 into 1.6 into 10 to the power minus 19 answer আসে 8 into 10 to the power minus 5 8 into 10 to the minus 5 that is C আমি সবগুলা ভ্যালু পুট করে আনসার C পাইছি 31 এর আনসার C এটা জাস্ট এই জিনিসটা ইম্পর্টেন্ট তোমার I equals to NAQ থেকে VT টা যে অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট বের করবে অ্যাভারেজ ড্রিফট ভেলোসিটির জায়গায় ওরা অ্যাভারেজ ডিসপ্লেসমেন্ট জিজ্ঞেস করে বসে আছে সো এটা ইম্পর্টেন্ট তো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ দ্য পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস আ কম্পোনেন্ট এটা একদম ইজি ভোল্টেজ অ্যাক্রস দ্য কম্পোনেন্ট হচ্ছে এটার ডেফিনিশন না এনার্জি ট্রান্সফার্ড টু দ্য কম্পোনেন্ট পার ইউনিট চার্জ V equals to W by Q so that is the potential difference across a component 32 is B তারপর আসছে 33 the graph shows the IV characteristics of a semiconductor diode which statement can be deduced from the graph above a certain positive potential difference the diode obeys Ohm's law nah current is directly proportional nah the diode has zero resistance when the current in the diode is in one direction the resistance of the diode depends upon the potential difference across it the diode has zero resistance when the current in the diode is in one direction na resistance to ase above a certain potential difference the diode obeys Ohm's law the resistance of the diode depends upon the potential difference across it এই কথাটা তো কারেক্ট লাগতেছে 33 is D আচ্ছা একটু চেক করতে হবে 32 B 33 D B আর D
ঠিক আছে 32B 33D তারপর 34 a wire has resistance of 30 ohm a second wire is made from the same material has the same mass and is 3 times long as the first wire what is the resistance of the second wire same mass বলছে the same material যেহেতু বলছে তাহলে ওর density same তাহলে volume ও same what is the resistance of the second wire resistance is proportional to length আর area সো এর আগের দিন এরকম একটা কোয়েশ্চেন করছি যেখানে ভলিউম ইকুয়ালস টু এরিয়া ইনটু লেন্থ লাগছে সো এরিয়া হচ্ছে ভলিউম ডিভাইড বাই লেন্থ সো আমি যদি এটাকে রিপ্লেস করি লেন্থ ডিভাইড বাই ভলিউম বাই লেন্থ করলে রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল স্কোয়ার বাই ভলিউম ভলিউম হচ্ছে আবার ডেনসিটি পার সরি মাস ডিভাইড বাই ডেনসিটি সো রেজিস্ট্যান্স ইজ প্রপোর্শনাল টু এল স্কোয়ার বাই mass divided by density so খেয়াল করো mass same বলছে it has same mass density same কেন because it is the same material so r is proportional to l squared so আমার যদি 3 times long হয় তাহলে 3 squared হবে 3 squared হচ্ছে 9 9 3 is 27 answer D 270 ohm হবে ঠিক আছে 34 is D তারপর আসতেছে 35 a cell has internal resistance E the cell is connected in series with an ammeter where R is the 10 ohm the ammeter reads 3.3 amp when R equals to 5 ohm the ammeter reads 0.4 amp what is the value of E I equals to E by R plus R simultaneous equation করতে হবে কি এক ঝামেলা আয় হায় I এর ভ্যালু 0.3 যখন তখন R এর ভ্যালু 10 তাহলে E by R plus 10 এটা একটা ইকুয়েশন আরেকটা ইকুয়েশন হচ্ছে যখন 5 তখন সরি 0.4 equals to E by R plus 5 একটা 4 plus 10 একটা 4 plus 5 এটা বেস্ট হচ্ছে যে ডিভাইড করে দিলে ভালো তাহলে 0.3 ডিভাইড বাই 0.4 is equals to E by R plus 10 by R plus 5 তাহলে R plus 5 ডিভাইড বাই R plus 10 হয় E কাটাকাটি চলে যায় তাহলে 0.3 R plus 3 equals to 0.4 R plus 5 into 0.4 করলে আসে 2 তাহলে 0.4 আর minus 0.3 করলে আসে হচ্ছে 1 ডিভাইড বাই 0.1 1 ডিভাইড বাই 0.1 করলে আসে 10 ohms আর আসতেছে 10 ohms তাহলে E আসতেছে 20 0.3 into 20 that is 6 volt answer D 35 is D দেখছো simultaneous equation করতে হইছে 35 নাম্বার 34D 35D মিলছে কোশ্চেন নাম্বার 36 এখন বাজে 1 ঘন্টা 9 মিনিট শেষ আমাদের টাইম আছে আর ঠিক 6 মিনিট the sum of the currents entering a junction in a circuit is always equal to the sum of the currents leaving the junction it is the consequence of conservation of current charge A 36A তারপর 37 in the circuit shown the temperature remains constant in which circuit does the potential difference increase with increasing light intensity increasing light intensity temperature remains constant বলতেছে A possible না potential difference increase করতে হলে এটা आंसर D হবে
তাহলে বেসিক্যালি আমার লাইট ইন্টেন্সিটি যদি ইনক্রিজ করে তাহলে রেজিস্ট্যান্স ডিক্রিজ করবে, এটার ক্রসে রেজিস্ট্যান্স ডিক্রিজ করলে এটার ভোল্টেজ কম, এটার ভোল্টেজ বেশি হবে টেম্পারেচার থার্মিস্টরের। এটার আনসার ডি। লাইট ইন্টেন্সিটি বাড়লে রেজিস্ট্যান্স কমে, রেজিস্ট্যান্স কমলে ভোল্টেজ অ্যাক্রস দ্য এলডিআর উইল ডিক্রিজ। সো বি পসিবল না, এতে তো নাই এলডিআর, সিতে হচ্ছে ভোল্টেজ ডিক্রিজ করতেছে, এই দুইটাতে ডিক্রিজ করতেছে আর ওইটাতে হচ্ছে ইনক্রিজ করতেছে। সো 37 ও ডি, 36 এ, 37 ডি। তারপর 38, আমার আর 3টা এমসিকিউ আছে, টাইম আছে 5 মিনিট। Carbon 14 decays into nitrogen 14 by emitting beta minus particle. Which statement explains why the beta particles are emitted with a range of different kinetic energies? হ্যাঁ, এটা আমাদের মুখস্থ থাকার কথা। Because the energy released in decay process is shared between nitrogen 14 nucleus, a beta and an antineutron. হ্যাঁ, অ্যান্টিনিউট্রিনো ইজ ক্রিয়েটেড, এটা আনসার ডি। যে এনার্জিটা রিলিজ হচ্ছে ডিকে প্রসেসে সেটা নাইট্রোজেন 14-এর কাছে যাচ্ছে কাইনেটিক এনার্জি, বেটা পার্টিকেল কাছে যাচ্ছে এবং অ্যান্টিনিউট্রিনোর কাছে যাচ্ছে, যার কারণে রেঞ্জ অফ ডিফারেন্ট কাইনেটিক এনার্জি নিয়ে বের হচ্ছে। 38 ইজ ডি, এটা মুখস্থ। 39, alpha nucleus of radioactive element emits an alpha particle, then a beta particle, and then another beta particle. তাহলে প্রথমে একটা আলফা পার্টিকেল যাবে, তারপর বেটা পার্টিকেল, তারপর বেটা পার্টিকেল। আলফা পার্টিকেল গেলে 4 2 কমবে, বেটা পার্টিকেল গেলে +1 বাড়বে, আরেকটা গেলে আবার +1 বাড়বে। সো ওভারঅল ওর মাস নাম্বার সেমই থাকবে, সরি প্রোটন নাম্বার সেম থাকবে, আর মাস নাম্বার 4 কমে যাবে। না না, মাস নাম্বার 2 কমবে, সরি কি বলতেছি, হ্যাঁ 4 কমবে। Which statement describes the final element that is produced? It has difference element of higher proton number, না higher proton না, it is an isotope of original element. Isotope হইলে proton number same থাকে, right, different mass number, answer C. Isotope হওয়া মানে কি, সেম প্রোটন নাম্বার বাট ডিফারেন্ট মাস নাম্বার। দেখো প্রোটন নাম্বার -2 হয়েছে আলফা পার্টিকেলের জন্য, বেটা পার্টিকেলের জন্য 2 বার বাড়ছে। সো ইট ইজ অ্যান আইসোটোপ অফ দি অরিজিনাল এলিমেন্ট। ডিফারেন্ট নিউট্রন নাম্বার বললে হয়তো ডি হবে না। কোয়েশ্চেন নাম্বার 40, দেখো আমার কাছে আর 3 মিনিট বাকি আছে। হাউ মেনি হাইড্রোজেন্স ব্যারিয়েন্স এন্ড মেসেন্স আর দেয়ার ইন নিউক্লিয়াস অফ 94Be? আচ্ছা, 9টাতে 3টা করে হাইড্রোজেন্স আছে, তাহলে 9 ইন্টু 3, সরি এগুলো তো কোয়ার্কস। হাইড্রোজেন্স আছে 9টা, এটা হবে আনসার সি। 9টা প্রোটন 9টা নিউট্রন আর কি, 9টা নিউক্লিয়ন, সো 9টা ব্যারিয়ান আর হাইড্রোজেন। আর মেসেন তো নাই, মেসেন হচ্ছে কোয়ার্ক অ্যান্ড অ্যান্টি কোয়ার্ক, নিউক্লিয়াসে নাই। তাহলে 40-র আনসার সি, নো মেসেন্স। মেসেন্স হচ্ছে পার্টিকেল উইথ কোয়ার্ক অ্যান্ড অ্যান অ্যান্টি কোয়ার্ক, এটা তো একটা নিউক্লিয়াসের ভিতর থাকে না। আর যেহেতু 4টা প্রোটন 5টা নিউট্রন আছে, সো সবগুলো মিলেই হাইড্রন ওরা, এবং ওরা ব্যারিয়ানই। সো আনসার সি, 40 ইজ সি। তাহলে দেখো আমি টাইমলি শেষ করছি, 13 মিনিটস গেছে। অবশ্য টাইমলি শেষ করিনি, আমি একটা অঙ্ক করার সময় 2 মিনিট করছিলাম। সো ওদিক দিয়ে বরাবর টাইমেই শেষ হয়েছে আজকে।